ক্লাস 10-এর ইংলিশ লেসন 3 দি পাসিং অ্যাওয়ে অফ বাপু। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক আর সাবস্ক্রাইবটা তোমরা দিয়ে দাও। তাহলে কোশ্চেন আনসারগুলো বলছি। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। Gandhiji had been shot on his way to a prayer meeting. The author came to know of Gandhiji's death by a telephone call. তাহলে Gandhiji had been shot on his way to a prayer meeting. প্রার্থনা মিটিংয়ে গান্ধীজি had been shot on his way, তার পথ দেখিয়েছিল। The author came to know of Gandhiji's death by, তাহলে গান্ধীজির মৃত্যুর খবর লেখক কিভাবে জানতে পারলো? এই টেলিফোন কলের মাধ্যমে। When one is faced with the shock of a loved one's death on impulse. তাহলে when one is faced with the shock, যখন এই মানে শোকের মুখোমুখি পড়লো of a loved one's death on, একজন তার মৃত্যুকে কেন্দ্র করে যে ভালোবাসা impulse, সেটা অনেক গম্ভীর ছিল। Filling the chart with information from the text. Date on which Gandhiji was shot, date 30 January 1948 গান্ধীজির মৃত্যু হয়েছিল। Date on which Gandhiji was shot, date, তাহলে গান্ধীজির মৃত্যু হয়েছিল গুলিবদ্ধ হয়ে। গান্ধীজির মৃত্যু হয়েছিল 1948 সালে 30 জানুয়ারি। প্লেস হোয়ার গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, যেখানে গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ফেলেছিলেন সেটা হলো বিড়লা হাউস। ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, বাপু ওয়াজ নো মোর, কি সম্প্রচার করা হয়েছিল যে তথ্য, তা হলো বাপু ওয়াজ নো মোর, মানে বাপু আর জীবিত নেই। স্টেট হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু আর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস প্রেজাস ওয়াজ ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। The author received an urgent telephone call in the morning, এটা false. Supporting statement, I was having tea at home on the evening of 30 January 1948 when I was called to Birla House by an urgent telephone. তাহলে সাপোর্টে যে বক্তব্য করা হচ্ছে যে the author received an urgent telephone call in morning, রিসিভ মানে আর্জেন্ট টেলিফোন, যে জরুরি টেলিফোনটা পেয়েছিল কল ইন দ্য মর্নিং, তার সকালে পেয়েছিল। দ্য অথার রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, সকালবেলায় তিনি একটা আর্জেন্ট কল রিসিভ করেছিলেন। ফলস, এর সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি 1948, তিনি সকালবেলা 30 জানুয়ারি সন্ধেবেলা, তাদের সাপোর্টিং স্টেটমেন্ট কি? ফলসের স্টেটমেন্ট হচ্ছে যেটা সন্ধেবেলায় হয়েছিল, সকালে না, যে তিনি সন্ধেবেলায় 30 জানুয়ারি সন্ধেবেলায় 1948 সালের সন্ধেবেলায় তিনি ঘরে চা খাচ্ছিলেন। আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, বিড়লা হাউস থেকে একটা ইমার্জেন্সি ফোন এলো। পিউপিল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস 2, তাহলে পিউপিল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, সকালে ভিড় করেছিল বিড়লা হাউসে 2 সত্যি। সাপোর্টিং স্টেটমেন্ট দে জস্টলেড অন অ্যানাদার ইন এ stampede to break into the house. The news of Gandhi's death that did not shock the people. এটা ফলস, গান্ধীজির মৃত্যুতে লোকেরা শোকাহত হয়নি, এটা মিথ্যা, ফলস। তার কারণ সাপোর্টিং স্টেটমেন্ট, তার সপক্ষে যে বক্তব্য করা হচ্ছে যে মিথ্যা, তার সপক্ষে বক্তব্য হলো দ্য পিউপিল ওয়ার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, লোকেরা যেন খুবই অবাক হয়ে যেন হতভম্ব হয়ে গেছিল। টু স্পিক ইন দ্য বিগিনিং, যারা কী বলবে তারা ভেবে পাচ্ছে না, তারা হতভম্ব হয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। গান্ধীজি's funeral was to take place one day after his death. গান্ধীজি's funeral was to take place, তাহলে গান্ধীজিকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে একদিন পরে, ওয়ান ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর একদিন পরে। পদ্মাসী ওয়াজ মিসেস নডিশ, পদ্মাসী মিসেস নডিশকে ডটার। While walking, Bapu used to carry in his hand an staff.
তাহলে হোয়াইল ওয়ার্কিং হাঁটবার সময় বাপু ইউজ টু ক্যারি ইন হিস হ্যান্ড, হাতে একটা ব্যবহার করতো এ স্টাফ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। গান্ধীজির অ্যাশেস ওয়ার টেকিং টু এলাহাবাদ, গান্ধীজির চিতাভস্য ওয়ার টেকিং টু রাখা হয়েছে এলাহাবাদে। এ হিউজ ক্রাউড হেয়ার গ্যাদার্ড বাই দ্য, একটা মানে হিউজ ক্রাউড মানে একটা জনগণের একটা দল ভিড় করেছিল কোথায়? গঙ্গাতে। গান্ধীজি অ্যাওকেন্ড পিউপিল টু ওয়ান অ্যানাদার সাফারিং, গান্ধীজির ডাকে লোকেরা সকলেই আত্মত্যাগ কষ্ট করতে শিখেছিল। এখানেই শেষ করছি।